এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর জরুরি বৈঠক মঙ্গলবার। জরুরি বৈঠক নবান্নে সব জেলার জেলা শাসকদের নিয়ে এই বৈঠক বলে জানা যাচ্ছে। এসআইআর নিয়ে শুনানির পরে, সুপ্রিম কোর্টের শুনানির পরে এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তারপরে মঙ্গলবার দিনই জরুরি বৈঠকের ডাক দেওয়া হয়েছে নবান্নে। সব জেলার জেলা শাসকদের নিয়েই এই বৈঠক বলে জানা যাচ্ছে। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই নবান্নে জরুরি বৈঠকের ডাক। সব জেলার জেলা শাসকদেরকে এই বৈঠকে ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। আজকে এসআইআর নিয়ে যে সুপ্রিম কোর্টের শুনানি হয় তাতে নির্বাচন কমিশনকে কিন্তু একাধিক নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধতা দিতে হবে, পাশাপাশি তথ্যগত অসঙ্গতির তালিকা ঝোলাতে হবে পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে। ভোটারদের দুর্দশার দিকে নজর দিতে বলা হয়েছে কমিশনকে। এমনই বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। আর এই নিয়েই কিন্তু এই সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে পরেই কিন্তু জরুরি বৈঠক ডাকা হয়েছে নবান্নে। সব জেলার জেলা শাসকদেরকে এই বৈঠকে ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেটা জানবো। আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন। দীপ্তিমান, এই বৈঠকে সব জেলার জেলা শাসককেই ডাকা হয়েছে, কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে কিছু জানা যাচ্ছে? দেখো, এখানে সবকিছু বিষয় নিয়েই কিন্তু আলোচনা হবে। যেরকম এসআইআর এর বিষয় রয়েছে যেটা আমরা জানতে পারছি, কিন্তু তার পাশাপাশি কিন্তু যেই বিষয়গুলো রয়েছে যে যেহেতু এখন উন্নয়নের কাজ এবং বিভিন্ন যে পর্যালোচনা রয়েছে, যে পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে সেইগুলোরও কিন্তু কাজ কিভাবে হচ্ছে সেইগুলোর কিন্তু ডাকা হয়েছে। সেই জন্য কিন্তু এখানে বৈঠকে ডাকা হয়েছে। মুখ্য সচিবের নেতৃত্ব হবে এই পর্যালোচনা বৈঠক। দ্বিতীয় পর্যায়ে আরো 16 লক্ষ উপভোক্তাকে যে দেয়া হবে বাংলার বাড়ি, কবে থেকে এই 16 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ির টাকা দেয়া হবে, কিভাবে কি দেয়া হবে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু এখানে আলোচনা হবে বলে জানা যাচ্ছে। পথশ্রী, আমাদের পাড়া আমাদের সমাধান নিয়েও কিন্তু এখানে আলোচনা হবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ কালকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বৈঠক এবং এই উন্নয়নমূলক প্রকল্প নিয়ে যেখানে বৈঠক হবে, কাল ওই সময় কিন্তু নবান্নে থাকবেন মুখ্যমন্ত্রীও জানা যাচ্ছে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীও এই বৈঠকে যোগ দিতে পারেন বলেই আশা করা হচ্ছে এবং সেখানে কিন্তু বেশ কিছু বিষয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। অনেক ধন্যবাদ দীপ্তিমান। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে।